ইতিহাসের নিদর্শন নিয়ে আজও বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে বাংলার ধানের গোলা বর্ধমান। শীতকাল এলেই বেড়াতে যাওয়ার জন্য মন কেমন করে ওঠে। বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা তো অল্প বৃষ্টিতেও কিন্তু বেড়াতে ভালোবাসেন। কিন্তু একটি কিংবা দুটি মাত্র ছুটির দিনে কোথায় আর যাওয়া যায়? বেরিয়ে আসতে পারেন রাজ্যের কোনো জায়গা থেকে। ঘুরে আসুন না ইতিহাসের শহর বর্ধমান থেকে। যাতায়াত এবং ভ্রমণ মিলিয়ে 1 থেকে 1.5 দিনই যথেষ্ট। বর্ধমান মানে যারা বোঝেন দামোদর নদীর তীর আর বর্ধমান রাজবাড়ি, তাদের উদ্দেশ্যে বলি যে এই জেলা কিন্তু পূর্ব এবং পশ্চিম বর্ধমান একত্রের অস্তিত্ব খ্রিস্টপূর্ব 5ম শতক থেকেই মিলেছিল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান বহু ধর্মের মানুষই কিন্তু এখানে রাজত্ব করে গিয়েছেন। তাদের প্রত্যেকেরই সংস্কৃতির নিদর্শন আজও বর্তমান এই বর্ধমানে। যেমন প্রথমেই আসে কার্জন গেটের নাম। কার্জন গেটকে বলা হয় বর্ধমান শহরের প্রবেশদ্বার। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড দিয়ে এই গেট পেরিয়ে বর্ধমানে প্রবেশ করতেই হয়। 1903 সালে রাজা বিজয়চাঁদ মহতাবের রাজ্যাভিষেক উপলক্ষে এই গেটটি নির্মাণ করে বর্ধমানের রাজপরিবার। জিটি রোড এবং বিসি রোডের সংযোগস্থলে রয়েছে এই বিশাল তোরণটি। 1904 সালে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের সফরের সময় তোরণটির নামকরণ করা হয় কার্জন গেট। স্বাধীনতার পরবর্তী যুগে এর নামকরণ করা হয়েছিল বিজয় তোরণ। বলা হয় যে মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার অনুকরণে এই তোরণ তৈরির জন্য ইটালি থেকে স্থপতিদের আনা হয়েছিল। অন্য আরেকটি বর্ধমানের নিদর্শন হলো পীর বাহারামের মাজার। তুর্কি বংশোদ্ভূত কবি এবং ফকির বাহারামের মাজার রয়েছে বর্ধমানে। মুঘল সম্রাট হুমায়ুনের সময় ভারতে এসেছিলেন তিনি। আগ্রা থেকে শ্রীলঙ্কা পর্যন্ত ভ্রমণ করেছিলেন তিনি। শেষ বয়সে পীর বাহারাম বর্ধমানে বাস করতেন। তৃষ্ণার্তদের জলদান করে পুণ্যার্জন করতেন তিনি। এলাকায় পরিচিত ছিলেন বাহারাম সাক্কা নামে। মৃত্যুর পর বর্ধমানে কবর দেওয়া হয়েছিল তাকে। আর তার সমাধিস্থলের পোশাকি নামই পীর বাহারামের মাজার। এরপরে চলে আসি শের আফগানির সমাধি। এই নামটির সাথেই যেন ইতিহাস জড়িত রয়েছে। পীর বাহারামের ঠিক পূর্ব দিকেই রয়েছে শের আফগানির সমাধি। এখন যেখানে রয়েছে বর্ধমান রেলওয়ে স্টেশন। 1610 সালে তার কাছে এক যুদ্ধে প্রাণ হারান শের আফগান খান এবং কুতুবউদ্দিন খান। শের আফগান ছিলেন মুঘল সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের আমলে বর্ধমানের জায়গিরদার। তাছাড়া সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের প্রথম স্বামী ছিলেন তিনি। বলা হয় সপ্তদশী নূরজাহানের প্রেমে পড়েছিলেন সম্রাট জাহাঙ্গীর, কিন্তু নূরজাহান তখন শের আফগানের স্ত্রী। একই সময় সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন আফগান। তাকে হত্যার উদ্দেশ্যেই কুতুবউদ্দিন খানকে বর্ধমান পাঠিয়েছিলেন জাহাঙ্গীর। যুদ্ধে উভয়েই প্রাণ হারান। তাদের সমাধিগুলি নির্মাণ করেছিলেন বর্ধমানের রাজা। বর্ধমানের অন্য আরেকটি পরিদর্শনের জায়গা হচ্ছে দেবী সর্বমঙ্গলা মন্দির। 1702 সালে মহারাজা কীর্তিচাঁদ নির্মাণ করেছিলেন বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরকে। এটি বর্ধমানের ডিএন সরকার রোডে অবস্থিত। দেবী সর্বমঙ্গলার মূর্তিটি প্রায় 1000 বছরের পুরনো। এটি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। এরপরে চলে আসে বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির। কঙ্কালেশ্বরী মন্দিরটি অবস্থিত বর্ধমান শহরের কাঞ্চননগরে। বলা হয় মন্দিরের কালী মূর্তিটি মিলেছিল 1700 খ্রিস্টাব্দে দামোদর নদের পাশে। মন্দিরে রয়েছে 9টি শৃঙ্গ, ফলে এই মন্দিরের আরেক নাম নবরত্ন মন্দির। এটি পূর্ব বর্ধমানের দ্বিতীয় নবরত্ন মন্দির। এরপরে চলে আসা যাক 108 শিব মন্দির নবাবহাট। সিউড়ি রোডে নবাবহাট বাস টার্মিনাসের কাছে অবস্থিত বর্তমানের বিখ্যাত 108 শিব মন্দির। 1788 সালে এটি নির্মাণ করেছিলেন মহারাজা তিলকচন্দ্রের স্ত্রী মহারানী বিশ্বান কুমারী। আটচালায় মন্দিরটি বাংলার শিল্পকর্মের এক অনন্য নজির। মন্দির সংলগ্ন স্থানে দুটি বিশালাকার দিঘি। 108টি মন্দির সাজানো রয়েছে একটি আয়তক্ষেত্রকার মালার আকারে। গোলাপ বাগান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বর্ধমানের গোলাপ বাগান বা গোলাপের বাগান এটি প্রিয় পর্যটন স্থান। এটি 1883 সালে রাজা বিজয়চাঁদ মহতাব প্রতিষ্ঠিত বোটানিক্যাল এবং প্রাণীবিদ্যা সম্পর্কিত উদ্যান। বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী ডাল্টন হুকার এখানে এসে 128 ধরনের গাছ তালিকাভুক্ত করেছিলেন। বর্তমানে এটি বর্তমান বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সেরই অন্তর্গত।
Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.